যদি আপনি চেয়েছেন 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারির মধ্যে কোনো বিবাহ করতে, তাহলে কিন্তু আপনি এখনই তা বন্ধ করে দিন। কারণ 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত কোনো বিবাহ আপনি করতে পারবেন না। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত সকলকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। তাই আপনারা যদি বিবাহ করতে ইচ্ছুক থেকে থাকেন, তাহলে আপনারা এই ডেটগুলোতে বিবাহ করবেন না। কেন করবেন না, কি জন্য করবেন না, সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। জানুয়ারি 2024 সালে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যদি আপনি মনে করছেন যে বিবাহ করবেন বা কারো বিবাহ থেকে থাকে, তাহলে তারা এখনই কিন্তু সেই বিবাহটা বন্ধ করে দিন। কারণ পশ্চিমবঙ্গ সরকার 2 তারিখ থেকে 5 জানুয়ারি পর্যন্ত বিবাহ করতে নিষেধ করেছে। হিন্দু বিবাহ মতে এই সময়ে বিবাহ সহ যে কোনো অনুষ্ঠান নিষেধ করা হয়, কারণ বিয়ে মানেতে সামাজিক বিয়ে নয়। আইন মতে রেজিস্ট্রি করেও বিয়ে করেন অনেকে, কিন্তু আগামীকাল অর্থাৎ 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রি বিয়েও করার বন্ধ করার মর্মে নির্দেশ জারি করল নবান্ন। পশ্চিমবঙ্গের বিবাহ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে এই 4 দিনে অন্তত 1000 রেজিস্ট্রি বিয়ের আর্জি জমা পড়েছিল, কিন্তু সরকারের নির্দেশিকার পরে তা সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে। সূত্রের খবর, যে অনলাইন পোর্টাল মারফত রেজিস্ট্রির কাজ করা হয় তার রক্ষণাবেক্ষণের কাজ চলবে এই কয়েকদিন। সেই কারণেই এমনই নির্দেশ। 2019 সাল থেকে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য এই আবেদন করা শুরু করে থাকে। রেজিস্ট্রেশনের পুরো পদ্ধতি অনলাইনে চালু হয়েছিল। স্বভাবতই সাইটে রক্ষণাবেক্ষণের কাজ চললে সেখানে রেজিস্টার কাজ করা যাবে না। সূত্রের খবর, পোর্টাল বন্ধ হওয়ার নির্ধারিত দিনের মাত্র 3 দিন আগে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। যেহেতু অনেকের এই আইনি গাঁটছড়া বাঁধার বিষয়ে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল, তাই সরকারের এই সিদ্ধান্তের জেরে অনেকেই বিপদে পড়েছেন। এখন যে কোনো বিবাহ বা রেজিস্ট্রি করার জন্য যে বিবাহ রেজিস্ট্রেশন পোর্টাল আছে, সেখান থেকে আপনারা বিবাহের রেজিস্ট্রেশন করতে পারেন। তো আপনারা যারা বিবাহ রেজিস্ট্রেশন করতে চাইছেন আগামী দিনে, তারা কিন্তু সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা কিভাবে বিবাহের রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত ভিডিও আপনারা দেখে আসতে পারেন। বাড়িতে বসে আপনারা বিবাহের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন খুব সহজেই। 2019 সাল থেকে পোর্টালের মাধ্যমে বাংলায় বিবাহ নিবন্ধন চালু হওয়ার পর বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে, যে কারণে মাঝে মাঝে 3 থেকে 4 ঘন্টার জন্য পোর্টাল বন্ধ থাকার নজির রয়েছে। তবে 4 দিনের জন্য বন্ধ থাকার ঘটনা আগে ঘটেনি। 2022 সালের 1 নভেম্বর থেকে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ শুরু হয়েছে, বায়োমেট্রিক যাচাই। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বর কনের এমনকি আধিকারিকদেরও আঙুলের ছাপ মেলেনি। ফলস্বরূপ নির্দিষ্ট দিনে বিয়ের রেজিস্ট্রেশন ব্যর্থ হয়েছে। পোর্টালে রক্ষণাবেক্ষণ কাজ সারা হলে এই জাতীয় সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী তারা। তবে যারা আগে থেকে এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন রেজিস্ট্রেশন করবেন বলে আবেদন জানিয়েছিলেন, তারা সমস্যায় পড়বেন, সে কথা মেনে নিয়েছেন সরকারি কর্মকর্তারাও। অর্থাৎ 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি যারা বিবাহের রেজিস্ট্রেশন করবেন বলে আবেদন করে নিয়েছিলেন, তাদের কিন্তু সেই আবেদন রেজিস্ট্রেশন করতে অনেকেই সমস্যায় পড়বেন। কারণ এই সময় আপনাদের অনেকের এই পোর্টালে কিন্তু যে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ বা এগুলো চলবে, সমস্যার কারণে ত্রুটির কাজগুলো চলবে। তো আপনারা যারা এই সময়ের মধ্যে বিবাহ করবেন ভাবছেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে কিছু দিনের জন্য আপনারা সেটা বন্ধ করে রাখুন। পরবর্তীকালে আবার যখন পোর্টালটি চালু হবে, তখন আপনারা আরও বিবাহের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।